যারা অতি ব্যস্ত মানুষ, ব্যায়াম করার সময় পান না, তারা কিভাবে যোগা করবেন বিষয়টি জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, যোগা ইনস্ট্রাক্টর, ফাউন্ডার অব যোগা উইথ ডক্টর। আজকে কিন্তু আমি কোনো ব্যায়ামের পোশাকে ভিডিও করছি না, আজকে অফিসিয়াল পোশাকে ভিডিও করছি, কারণ এটা অফিসিয়াল মানুষদের জন্যেই, ব্যস্ত মানুষদের জন্যেই এই ভিডিও। অতি ব্যস্ত মানুষরা সাধারণত সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হন এবং বাসায় ফিরতে ফিরতে রাত্রি 8টা, 9টা, 10টা, 11টা। কখন ব্যায়াম করবেন? 4টির সময় ব্যায়াম করবেন। খুব বেশি সময় নয়, কিন্তু মাত্র 10 মিনিটস। 4টির সময় তারা বেছে নিতে পারেন, যে কোনো একটি সময়। প্রথমত সকালে গোসলে যাওয়ার আগে 10 মিনিট। 10 মিনিটে কয়টা ব্যায়াম করবেন? অনলি 2টা ব্যায়াম করবেন। প্রতিদিন ওই 2টা ব্যায়ামই করবেন। সারা মাস ধরে 2টো ব্যায়ামই করবেন। সারা বছর ধরে 2টো ব্যায়ামই করবেন। অতিরিক্ত কোনো কিছু ভাবার প্রয়োজনই নেই। সারা বছর যদি আপনি 2টো ব্যায়াম করবেন, আপনি কি এর ফলাফল পাবেন না? এর সুফল পাবেনই। এত পাবেন যে প্রতিদিন 10 মিনিট মানে কত? বছরে কত মিনিট? মাসে কত মিনিট? মাসে 5 ঘন্টা। বছরে কত? 5 বরং 60 ঘন্টা। 60 ঘন্টা মানে কত? অনেক সময়। সুতরাং একই ব্যায়াম সারা বছর করেন, যদি না নতুন ব্যায়াম আপনি শিখতে পারেন, তবুও ফলাফল পাবেন। সেই দুটি ব্যায়াম কি? একটা হচ্ছে উজ্জীবন, আর একটা হচ্ছে বঙ্গাসন। ভেরি সিম্পল, এভরিওয়ান ক্যান ডু ইট। যাদের শরীর অতিরিক্ত মোটা তারাও করতে পারবেন, যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, হার্টের রোগ আছে, তারাও করতে পারবেন। এই দুটি ব্যায়াম আমাদের এই ভিডিও জাস্ট আগের ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। তবে আজকে আমরা অন্য দুটি ব্যায়াম দেখাবো, সেটা পরে বলছি। যাই হোক, যারা অতি ব্যস্ত মানুষ, তাহলে কখন কখন ব্যায়াম করতে পারেন? আমি বলেছি 4টার সময়। একটা হচ্ছে সকালে গোসলের আগে 10 মিনিট। 10 মিনিটে 2টো যোগা করবেন। যদি সেটা সময় না পান, তাহলে যাত্রাপথে যখন আপনি গাড়িতে বসে আছেন বা বাসে বসে আছেন, তখন কিন্তু 2টো ব্যায়াম করতে পারেন। আবার সেই 2টো ব্যায়াম কী কী সেটা আমি একটু পরে বলছি, এই ভিডিও শেষে বলছি। আর অফিসে গিয়ে যদি সম্ভব হয়, দুপুরের খাবারের আগে 10 মিনিট দরজা বন্ধ করে দিয়ে অথবা দরজা খুলে আপনার সুবিধা মতো। আর কখন? 3টার সময় বললাম, আরেকটা সময় আছে, সেটা হচ্ছে যে রাত্রিতে যখন বাসায় ফিরলেন, বাসায় ফিরে প্রথম কাজই হবে 10 মিনিটের 2টো যোগা। সেই 2টো যোগা কি? ওই একই, একটা উজ্জীবন, একটা বঙ্গাসন। টোটাল 10 মিনিট। টাইমার দিয়ে 10 মিনিট, মোবাইলে টাইমার দিয়ে 10 মিনিট, বেশি করার দরকার নেই। তো যাত্রাপথে যে দুটি যোগার কথা বলছিলাম, যে আপনি যখন গাড়িতে বসে আছেন, বাসে বসে আছেন, সিএনজিতে বসে আছেন, রিকশায় বসে আছেন, যেভাবে, বা মোটরসাইকেলের পেছনে আছেন, যেভাবেই থাকেন, আপনি কিন্তু 2টো যোগ ব্যায়াম করতে পারেন বসে থেকে। সেই বসে থাকার ব্যায়াম দুটো হচ্ছে, এক হচ্ছে প্রাণায়াম, আর 2 হচ্ছে চক্ষুদান। প্রাণায়াম করলে কি হয়? প্রাণশক্তি বাড়ে, উজ্জীবিত হয়, তরতাজা হয়, ফ্রেশ লাগে, ঘুম ঘুম ভাবটা কেটে যায় এবং মেজাজ ঠিক থাকে, মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, মনটা সতেজ হয়ে যায়, আর শরীরের সমস্ত কোষগুলো অক্সিজেন সমৃদ্ধ হয়। ভেরি সিম্পল প্রাণায়াম। আপনি বসে আছেন গাড়িতে, তারপর কি করবেন? বুক ভরে দম নিতে হবে। প্রথমে যখন দম নেব, তখন 2 নাক দিয়ে দম নেব, 2 নাক দিয়ে বুক ভরে দম নেব। এরপরে কিন্তু আর 2 নাক নাই, এরপরে 1 নাক দিয়ে, যেমন এক নাক, ডান নাকটা বন্ধ করলাম, আমি বাম নাক দিয়ে যে দমটা নিয়েছিলাম সেই দমটা ছেড়ে দেব। আবার বাম নাক দিয়েই দম নেব, ডান নাক দিয়ে ছেড়ে দেব। ডান নাক দিয়ে দম নেব, বাম নাক দিয়ে ছাড়ব। বাম নাক দিয়ে আবার নেব, ডান নাক দিয়ে ছাড়ব। কন্টিনিউয়াস 5 মিনিট, 10 মিনিট। এটা তো যাত্রাপথে, টাইম তো আনলিমিটেড, যতক্ষণ খুশি এই ব্যায়ামটা করতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর ব্যায়াম। আর দ্বিতীয় ব্যায়ামটা কি? চক্ষুদান। চোখের যে পাশে 6টা পেশি আছে,
এই পেশিগুলো শক্তিশালী হয়, দৃষ্টিশক্তির উন্নতি হয়, চোখের পেশিগুলোতে রক্ত চলাচল বাড়ে। তো চোখের ব্যায়ামটা কিচ্ছু না, জাস্ট ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন 5-7 বার বা 10 বার, আবার ঘড়ির কাঁটার বিপরীতে চোখটা ঘোরাবেন 10 বার। এভাবে কন্টিনিউয়াস যতক্ষণ খুশি করতে থাকবেন। যেমন আমি করছি, উপরে তাকাচ্ছি, ডানে তাকাচ্ছি, নিচে, বামে, এভাবে কিন্তু চলতে থাকবে। উপরে, ডানে, নিচে, বামে, উপরে, কন্টিনিউয়াস, তবে ধীরে ধীরে। আমি কিন্তু ভিডিও করার স্বার্থে দ্রুত দেখালাম। আচ্ছা, তাহলে উপরে, ডানে, নিচে, বামে, এরকম করে 10 বার করলাম। আবার উপরে, বামে, নিচে, ডাইনে, উপরে, বামে, নিচে, ডাইনে, এটা করলাম 10 বার। মানে আবার এভাবে করতে থাকবো, ঘড়ি কাঁটার দিকে 10 বার, বিপরীত দিকে 10 বার, আবার ঘড়ির কাঁটার দিকে 10 বার, বিপরীত দিকে 10 বার। কন্টিনিউয়াস ব্যায়াম চলতেই থাকবে। সময় নষ্ট করার কি দরকার? আপনি মানে অসাধারণ উপকার পাবেন এই দুটো ব্যায়ামে। অন্তত চোখগুলো ভালো থাকবে আর সারাদিন আপনি তরতাজা থাকবেন। অতিরিক্ত ব্যায়াম করার কোনো দরকার নেই। এই যোগ ব্যায়ামকে তো এই জন্যই বলা হয় বুদ্ধিমানদের ব্যায়াম। অল্প ব্যায়াম, অল্প সময়ে অনেক উপকার। ব্যস্ত মানুষদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য কোন কোন ব্যায়াম করা প্রয়োজন, এই নিয়ে আমাদের সিরিজ ভিডিওর আজকে দ্বিতীয় পর্ব দেখলেন। পরের ভিডিওতে আমরা কথা বলবো আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।